ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। আর দেখো আমি সকাল সকাল এদিকে কাজকর্মগুলো করে নিচ্ছি, এদিকে বিছানাপত্র ঝাড়বো, আর বড় জানলাটাও আমি খুলিনি এখনও, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য শুধু পর্দাটাই সরিয়ে দিলাম। তারপর ছেলে বললো খিদে পেয়েছে, মানে ছেলেকে তো ব্রেকফাস্ট দিতে হবে, ও বললো ইপ্পি খাবো, ওর ইপ্পি খেতে ইচ্ছে হচ্ছে, ওই জন্য একটু শুকনো শুকনো করে ইপ্পি করে দিলাম। ও শুকনোটাই এখন পছন্দ করে, আগে কিন্তু না একটু গ্রেভি গ্রেভি ভালোবাসতো খেতে। যাই হোক, তারপরে দেখো ওই যে জামা কাপড় কত দেখলে এদিক ওদিক হয়ে সব ঝুলছিল, শুকনো তো করতেই হবে, যেরাম সেরাম করে হোক শুকনো করছিলাম। আর শুকনো জামা কাপড়গুলো এখন দেখো সব গুছিয়ে তুলে দিচ্ছি। ওর বাবার গেঞ্জিগুলো, মানে যেগুলো টি শার্টগুলো এমনি রেগুলার ইউজ করে সেগুলোই আর কি এদিক ওদিক পড়েছিল, তারপর এইটাও ঘেটে গেছিলো ড্রয়ারটা, ওগুলোই গুছিয়ে দিচ্ছি। ওর দুটো ড্রয়ারে শুধু টি শার্ট থাকে যেগুলো ঘরে ইউজ করে, তো যাই হোক ওগুলোই একটু গুছিয়ে গাছিয়ে রাখতে, গুছিয়ে রাখতে বেশ দেখতেও ভালো লাগে না। আর এরমভাবে দেখবে করলে না অনেকগুলো টি শার্ট ঢুকেও যায়, আর মানে বেশ সুন্দর দেখতে লাগে, অর্গানাইজ লাগে। তো আমার ভাইস ভালো লাগে এরমভাবে গুছিয়ে রাখতে। তোমাদের কার কার এরম অর্গানাইজভাবে জিনিস রাখতে ভালো লাগে আমার একটু জানিও। তো যাই হোক, আর এদিকে যে একটা প্যান্ট ছিল, এই বড় প্যান্টটাও একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আমার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি আজকে। আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। আর একটু শরীরটা খারাপ বলতে আমার মাথাটা একটু ধরে আছে আর কি, এইটুকুই, আর কিছু নয়, বাদ দাও। এই তো আমার রোজের লেগেই আছে। আর এই যে আমার ছেলে এখানে বসে আছে এখন সরঞ্জাম নিয়ে, ট্রাইপড নিয়ে কী করছে, এতক্ষণ দেখছিল একটু কার্টুন, ম্যাম পড়িয়ে চলে যাওয়ার পর এখন এই যে বসে আছে। ও খুব গুড বয়, আর সত্যিকারেরই গুড বয়, ও কিন্তু কথা শোনে আমার, একদম অবাধ্য নয়। আর নিজের কাজটা নিজে করে নেয়, নিজে পড়াশোনা নিজে করে, নিজের ড্রয়িং মানে যা যা ওর করা আছে নিজে নিজেই করে নেয়। মাঝে মধ্যে একটু বকাঝকা তো করতেই হবে, বাচ্চা মানুষ বোঝোই, দুষ্টুমি থাকে, এমনি নইলে কিন্তু খুব লক্ষ্মী। মানে মানে অনেক বাচ্চা দেখি খুব দুষ্টুমি, মানে দুষ্টুমি আমার ছেলে প্রচুর করেছে ছোটোবেলায়, এক সময় এখনও করে, কিন্তু মানে বায়না বলতে ওর সেই যে এক একটা বাচ্চার জেদ, এটা চাই ওটা চাই সেটা চাই, ওরম জেদ ওর নেই। ও আমাকে বলে মা আমার এটা লাগবে, এটা প্রয়োজন, আমার এটা কিনে দেবে, এরকম একটা কথা বলে, তা আমি বলি হ্যাঁ দেবো। তো যাই হোক, এক্ষুনি মানে এক্ষুনি নয়, আমি কিছুক্ষণ বা কিছুদিন পর এরমভাবে দিই। তো যাই হোক চলো, আর বেশি সঙ্গে সঙ্গে বাচ্চারা সব কিছু পেয়ে গেলে না সেটা খুব খারাপ, সেটা যেতে হয়ে যায়, মানে ঠিক না ওটা। তো যাই হোক, তো এখন এই ছেলে এবার ঘুমিয়ে পড়বে, দুপুর তো হয়ে গেছে, 2টো বাজে, ভোরবেলা উঠেছে। আর না আজকে ভোরে ওঠেনি, ভুল বলছি, আজকে তো স্কুলই যায়নি, আজ স্কুল যায়নি ও, তাই ভোরে তো ওঠেনি, দেরি করে উঠেছে, আজকে ঘুমাবেও না, কিন্তু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, নাহলে সন্ধেবেলা না উঠতে পারে না। আবার পরীক্ষা এসে গেছে, ওর বুধবার থেকে পরীক্ষা, তো পড়ার একটু চাপ আছে, কিন্তু জানি না কি পরীক্ষা দেবে, টু গুড। তো যাই হোক চলো, অনেক বকবক করে ফেললাম, পরে আবার আসছি। একটু কাবলি ছোলা ভিজিয়ে দিলাম, আজকে ডিনারে ভাবছি একটু কাবলি ছোলা করে দেবো, আর যেহেতু শনিবার ওই জন্য নিরামিষভাবেই করব। আর আমার ছেলেকে দেখো একটুখানি চালে ডালে খিচুড়ি করে দেবো, গোবিন্দভোগ চালে, ও বায়না করছিল তাই জন্য। আর এই যে শনিবার নিরামিষ, তাই জন্য একটু ডালে চালে মানে গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি করলাম, অল্প করে একদম, ও আর আমি খাবো, ওর বাবাকে তো খাবার করেই দিয়েছি, নিয়ে চলে গেছে। আর এই যে খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজা, যেহেতু নিরামিষ। চলো আমাদের কিছু মানে মুদিখানা দোকান নিয়ে আসা হয়েছে করে, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই, তারপর সব ঢালাঢুলি করবো আর কি, ঠিক আছে। আর ওদিকে ডিনার আমার হচ্ছে। একটা সংসার করতে গেলে কত কি প্রয়োজন না জিনিসের, তো যাই হোক সব কিছু মানে প্রয়োজন, তোমার যেমন খাওয়া দাওয়ার জিনিস বলো, সংসারে থাকতে গেলে ঘর দৌড়ের জিনিস বলো, সব কিছু প্রয়োজন, আর প্রয়োজন, আর সব কিছুতেই টাকা। তো যাই হোক, টাকা ছাড়া কোনো কিছুই হবে না, হয়ও না। আর এখনকার যুগে বাবা যা জিনিসপত্রের দাম, তো আর বলার কথাই নয়।
মানে নুন আনতে পান্তা খোলাবে এরকম ব্যাপার হয়ে গেছে। তো খাবার জিনিস তো মানে কি বলবো, লাগবেই, কিছু করার নেই। আর বাচ্চা মানুষ যাদের বাড়িতে আছে তারা তো বোঝোই যে বড়দের থেকে বাচ্চাদের পেছনে খরচটা অতিরিক্ত বেশি হয়, তাই কি না? তারা তো আর বড়দের মতো ভাত ডাল তরকারি বা রুটি এইগুলো খেয়েই সারাদিন থাকতে পারে না। তাদের জন্য তো আমায় মজুত করে ঘরে জিনিস রাখতেও হবে, আবার তাদের বায়নাও মেটাতে হবে, শখ আহ্লাদ, পড়াশোনার খরচ, তারপর এক্সট্রা অ্যাক্টিভিটি সব কিছুই আছে। তো যাই হোক, আমি দেখো এদিকে একদম রাত্রের ডিনারটা যে করবো ওই মানে তোমার কাবলি ছোলা চানা যেটা বলে, সেই চানাটা করার জন্য তো একটু আলু দিয়ে করছি, কারণ আজকে তো নিরামিষ। তো আলুটাও যদি না দিই না ঠিক মানে গামাখা হবে না, কিছু পেঁয়াজ টেয়াজ দিতে পারছি না, তো সেই কারণে একটু করলাম এরমভাবে একটু আলু দিয়ে। আর অল্প করেই করছি, কারণ ওর বাবা চানা টানা অত পছন্দ করে না। তো যাই হোক, আর আমার ছেলের আবদার হয়েছে লুচি খাবে, তো আমাদের রুটি কিন্তু করেছি ডিনারে, ওর বাবাকে রুটি করে দিয়েছে। ওর বাবা তো লুচি খায় না, আর রাত্রিবেলা তো একদমই খাবে না। আমার ছেলে লুচি খাওয়ার বায়না করলো, ও আবার নিজেই বললো যে আমাকে না একটু আটা দিয়ে লুচি করে দাও, আমি আজকে আটার লুচি খাবো। ওই যে ব্লগে দেখেছে একজনের যে আটার লুচি করেছে, তো ওই জন্য ওরও আটার লুচি খেতে ইচ্ছা করেছে। নইলে কিন্তু ও আটার পরোটা লুচি একদমই খেতে পছন্দ করে না। হঠাৎ কি হয়েছে জানি না, তো বাচ্চার খেয়াল কখন কি ইচ্ছা হয় তার নেই ঠিক। তো যাই হোক, ওই যে রুটি করার যে আটা মেখেছিলাম না, ওই আটা দিয়েই করছি, আর কোনো এক্সট্রাভাবে কিছু আমি আটার মাখিনি। আর এমনি মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু বাচ্চাকে তো দিতেই হবে। দেখো ডিনার রেডি একদম, আর একটু সিমুই বানিয়ে দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।